আমার দেখা মতে মিড রেঞ্জ লেভেলের অর্থাৎ 18,000 টাকার মধ্যে সেরা স্মার্টফোন হচ্ছে Asus ম্যাক্স প্রো M2। এই ফোনটির কম্পিটিটরের চেয়ে অনেক দিক দিয়ে এগিয়ে আছে, বিশেষ করে 5000 এমপিআরের বিশাল ব্যাটারির দিক দিয়ে। তাহলে চলুন দেখে নিই ফোনটিতে কী কী সুবিধা ও অসুবিধা রয়েছে। প্রথমে যদি আনবক্সিং করি তাহলে দেখতে পারবেন একটি চার্জার আছে 10 ওয়াটের। এটি ফুল চার্জ হতে প্রায় 3 ঘন্টা লেগেছে। এটাকে ফাস্ট চার্জিং বলা যাবে না, তবে 5000 এমপিআর হিসাবে আহামরি বেশিও না। যথারীতি এর সাথে কোনো হেডফোন নেই। সাথে আছে আরও একটি ব্যাক কভার, আর এই ব্যাক কভারটি কোনো এক বিশেষ কারণে দেওয়া হয়েছে, সেটা একটু পরে বলবো। তার আগে ফোনের বডির দিকে নজর দেওয়া যাক। সামনে রয়েছে 6.3 ইঞ্চি আইপিএস প্যানেল বা ডিসপ্লে, যা ফুল এইচডি রেজলিউশন 1080x2080। মাঝামাঝি সাইজের নচ, বড়ও না আবার টিয়ার ড্রপের মতো ছোটও না। ডিসপ্লে কোয়ালিটি বাজেট অনুযায়ী অনেক ভালো, কালার অ্যাকুরেট এবং শার্প। ডিসপ্লেতে একটি জিনিস বিরক্ত লেগেছে, সেটা হচ্ছে নচ। কিছু অ্যাপসের সাথে তারা এখনও অপটিমাইজ করতে পারেনি, যার কারণে গেম ভিডিও প্লেব্যাকে নচ পর্যন্ত চলে আসে। তবে অ্যান্ড্রয়েড 9 বা পাই আপডেট দেওয়ার পরে অনেকটা ঠিক হয়ে গিয়েছে, অপশানও এসছে অনেক পরিবর্তন। তবে একটা জিনিস ভালো করেছে, সেটা হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 6 প্রোটেকশন রয়েছে, যেটা এই রেঞ্জে দেয় না বললেই চলে। ফোনটির উপরের দিকে রয়েছে সেলফি ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে উপরে একটি এলইডি নোটিফিকেশন লাইট রয়েছে। চারপাশে রয়েছে গ্লসি অ্যালুমিনিয়াম ফ্রেম, যা ফোনটিকে বেটার প্রোটেকশন দেবে। আর ডান পাশে রয়েছে পাওয়ার বাটন, তার সাথে আছে ভলিউম বাটন। আর বাম পাশে আছে দুইটি ডুয়েল 4G এনেবল সিম কার্ড স্লট এবং মাইক্রো এসডি কার্ড স্লট, যা 2 টেরাবাইট পর্যন্ত সাপোর্টেড, বিলিভ ইট আর নট। ফোনটির নিচের দিকে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং স্পিকার, যার সাউন্ড অনেকটা ক্লিয়ার। ফোনটির পিছনে প্লাস্টিক ব্যাক পার্ট, কিন্তু দেখে কখনো প্লাস্টিক ব্যাক পার্ট মনে হয় না, মনে হয় গ্লাস ফিনিশ, দেখতে গর্জিয়াস ও প্রিমিয়াম। তবে এটাতে একটা সমস্যা হচ্ছে প্রচুর স্ক্র্যাচ পড়ে, আর এর জন্যই একটি ব্যাক কভার দিয়ে দেওয়া হয়েছে। উপরে বাম পাশে আছে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ। তারপরে আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা ফোনটিকে লক বা আনলক করার জন্য অনেক ফাস্ট অ্যান্ড স্মুথ। শুধু ফিঙ্গারপ্রিন্ট না, আছে ফেস আনলকও, যা লো লাইটে একটু প্রবলেম হয়। এবার আসি ফোনটির ভেতরের দিকে। Asus ম্যাক্স প্রো M2 টাচ অনেকটা কুল অ্যান্ড স্মুথ। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে 5000 এমপিআরের বিশাল ব্যাটারি, যা এই রেঞ্জে তার কম্পিটিটররা ধারের কাছেও ঘেঁষতে পারবে না। নর্মাল বা হেভি ইউজার হলেও 2 দিন অনায়াসেই চলে যাবে। ফোনটিতে রয়েছে 4GB র্যাম, আর রম বা ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 64GB, আর এক্সটার্নাল আপ টু 2 টেরাবাইট। কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 অক্টা কোর, প্রসেসর হচ্ছে 1.95 GHz। ফোনটিতে নেটওয়ার্ক রয়েছে 4G ভোল্টি, সেই সাথে ব্লুটুথ ভার্সন হচ্ছে 5। 5000 এমপিআরের ব্যাটারি, লিথিয়াম পলিমার। এই ফোনটির গেমিং পারফরমেন্স অনেক ভালো, হাই গ্রাফিক্স ছাড়া তেমন ল্যাগ করেনি। ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন 8.0 ওরিও হলেও এখন পাই আপডেট মানে অ্যান্ড্রয়েড 9 অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। ফোনটির ব্যাক ক্যামেরা বা মেইন ক্যামেরা হচ্ছে 12 মেগাপিক্সেল, এর অ্যাপারচার হচ্ছে 1.8। সেই সাথে 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। রেয়ার ক্যামেরা থাকছে এআই সিন ডিটেকশন প্লাস ফেস ডিটেকশন এবং অটো ফোকাস। ছবিতে একটা জিনিস বিরক্ত লেগেছে, সেটা হচ্ছে ডে লাইটে হাইলাইটেড এরিয়া ওভার এক্সপোজ হয়ে যাচ্ছিল। তবে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডের ব্লার কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। আর ফ্রন্ট ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপারচার 2.0,
সাথে এলইডি ফ্ল্যাশ, সেই সাথে বিউটি মোড সহ আরও কিছু মোড রয়েছে। M2 এর ভিডিও কোয়ালিটি বেশ ভালো, ভিডিও করা যাবে আপ টু 4K রেজুলেশনে। সো Asus Zenfone Max Pro M2 মিড রেঞ্জ লেভেলের মধ্যে ভালো একটা স্মার্টফোন হতে পারে আপনার জন্য।